টাকা দিয়ে আসল রহস্য উদ্ঘাটন করি, কিন্তু টাকাটা রাখা যায় কই? এখন দেখি কি করবেন, ময়লা হয়েছে বাসায় দিচ্ছে। আজকে যা দিনে প্রায় এক সপ্তাহ হয়েছে, যদি ম্যাডামে জানে চাকরি থাকবো না। অবস্থা কিন্তু রে, কি করবেন বলে রে। এরকম গুলোর অবস্থা যদি ম্যাডামে দেখে রে চলে পড়ে, কনফার্ম আমার চাকরি শেষ। আমি করে পরিষ্কার করি। পা পোষানো রাখছি না, পা পোষ থাকবো গেড়ে আমি ফালাইছিলাম। দেখ তোর পা পোষা কি রে, কি করবো এতগুলো টাকা, এতগুলো টাকা পা পোষা আরো আসতেছি না দেখি না। পা পোষের ভিতরে এতগুলো টাকা বুঝলাম না ব্যাপারটা, মনে কেউ ভুলে রাখছে। যাই গা, তাতে কি আমি তো পেছন থেকে কামিয়ে গেছে। সামনে 16 ডিসেম্বর আছে, এ লইয়া বউ গোলাপান লইয়া আনন্দে কাইটে যাবে আমার 16 ডিসেম্বরটা। যাই গা, যাই হোক টাকা কম হইলেও তো 40-50 হাজার টাকা এনে হইব, এর দিন আনন্দ ফুর্তি করতে পারবো। যাই গা, আমি টাকাটা হইলে যাই গা, অন্য রুম দিয়ে পরিষ্কার করি। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ। আরে না না, চিন্তা করিস না, তুই যেমন করছিস আমি ওরকম ভাবে করছি, বুঝছিস? হ্যাঁ, বসে একটু ফালাইছি, কাজ হয়ে গেছে। দেখ না পরে কি হয়, তুই কোনো চিন্তা করিস না, আমাদের পরে খবরটা জানাবো। আচ্ছা এখন এমন রাখ, আইতেছে আইতেছে। ম্যাডাম কি কিছু করবি? এই যে বাসার সব কাজ শেষ, চলে যাও। যাবি না? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা দাঁড়া। হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? টাকাটা দিয়ে যা। কিসের টাকা ম্যাডাম? কে তুই জানিস না কিসের টাকা? যে বান্ডিলটা তুই নিস সেই বান্ডিলের কথা আমি কইতেছি। কি ম্যাডাম বান্ডিল? কিসের বান্ডিল বুঝলাম না তো। বলছি টাকার বান্ডিল। আবার কিসের বান্ডিল? টাকার বান্ডিল। তুই যে বান্ডিলটা নিয়ে তো পকেটে ঢুকেছিস সেই বান্ডিলের কথা আমি কইতেছি। না ম্যাডাম, আমি কোনো টাকা ঢোকার বান্ডিল টাকা ঢোকার পাইনি আমি, পাইনি। মিথ্যা কথা বলবি না। টাকা নিছিস, টাকা দিয়ে তারপর আনতে যাবি না, এক পাও আনতে লড়তে না, টাকা দিয়ে। সত্যি কথা ম্যাডাম, আপনার টাকা আপনি কোথায় রাখছেন, কি না করছেন না কি করছেন না যেটা আমি জানি। আমি ম্যাডাম আপনার টাকাটা কিচ্ছু পাইনি, ধরি না ম্যাডাম সত্যি। আমি যেখানে রাখছি তুই সেখান থেকে টাকাটা নিছিস, এখন তুই টাকাটা দিয়ে তারপর আনতে যাবি। আপনি ওগুলো কি বলতেছেন ম্যাডাম? আপনার টাকা আপনি তো হয়তো বা দিচ্ছেন রুমে রাখবেন, তা আমি আপনার রুমে তো যাই না, আপনি জানেন। আপনার রুমের চাবি আপনার কাছে থাকে ম্যাডাম, আপনার আলমারির চাবি একমাত্র আপনার কাছে থাকে। আমি আপনার আলমারি থেকে কিভাবে টাকা নেব আপনি বলেন? কিভাবে নিবি না নিবি সেটা তো আমি ভালো করে জানি যে তুই কোথা থেকে টাকা নিছিস, তাই না? আর তোর তো এত বড় সাহস হলো না যে আমার আলমারি থেকে তুই টাকা বের করে নিয়ে যাবি। এখন যেখান থেকে টাকাটা নিছিস ভালো করে টাকাটা দিয়ে তারপরে দিচ্ছি। ম্যাডাম আমরা গরিব হইতে পারি, কিন্তু কোনো সময় এতটা অফার দিয়ে না আমার নামে, যেটা আমি করিনি কোনো সময়, এসব কাজ আমরা করি না ম্যাডাম। শুন, ওই লেকচার আমার লগে মাইরা লাভ নাই। ভালো ভালো কইতেছে আমার টাকাটা আমারে দিয়া দি। ম্যাডাম দেখেন, আমরা গরিব হইতে পারি, মানুষের বাসায় কত কাম করে খাই, কিন্তু তাই বললা যে মানুষের একটা জিনিস নিব না বললা এত বড় সাহস আমার মধ্যে হয়েছে। তোদের মতন গরিবদের অভ্যাস কিরকম সেটা আমার ভালো করে জানা আছে। তোদের মতন ফকির নিয়ে আছে না, ছোট লোক যেগুলা, এগুলা টাকা লোক সামলাতে পারে না। এই তোরে আমি রাস্তা থেকে উঠাই আমার এই বাসায় নিয়ে এসেছি, হ্যাঁ, থাকার ব্যবস্থা করে দিছি, থাকা খাওয়া সব ফ্রি। তুই শুধু আমার বাড়িতে কাজ কাম করে দিবি। আর তুই আমার সাথে এত বড় একটা গাদ্দারি করলি, আমার বাড়িতে থাইকা আমার বাড়িতে খায়া আমার টাকায় শেষ পর্যন্ত তুই চুরি করলি, হ্যাঁ? কেন করলি? না ম্যাডাম, আমি কোনো টুইটারি করি নাই। আমি তো জানি আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। এই বলে আমি আপনার জিনিস কিনে আপনার মনে হয় বলেন ম্যাডাম?